আমার উস্তাদ আপনারা সবাই চিনেন মাওলানা আজমল হোসেন জামি সাহেব। উনি কত ভালো আলিম, উনি মাঠে ময়দানে ওয়াজ করে থাকেন, কত সুমিষ্টভাষী বক্তা। হ্যাঁ, মানুষকে আদেশ করেন, ভালোর পথে আনেন। ওনার বিরুদ্ধে একটা পিকচার লাগাইয়া, এমন একটা পিকচার লাগাইয়া হুজুরকে এমন বেইজ্জতি করতেছে। এরা হচ্ছে জালিম, এরা হচ্ছে বদনস। এদেরকে কি বলবো, বলার কোনো ভাষাই নাই। হ্যাঁ, বদরুদ্দিন আলামিন ভাইকে মেয়েদের শরীরের মধ্যে তার খল্লা লাগাই দিয়ে ফেলেছে। বলেন না নাউজুবিল্লাহ। আলিমকে তুচ্ছ করা, ভাইয়েরা যারাই তুচ্ছ করতেছেন, আজকে জুমার বয়ান থেকে বলতেছি, আপনারা একমাত্র আল্লাহকে ভয় করেন। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলতেছেন আমাকে ভয় করো, ভয় করার মতো করো। আল্লাহকে যদি ভয় করেন তাহলে আপনার হৃদয়ে আলিমের বিরুদ্ধে কখনোই কি হবে না, এই কটূক্তিমূলক আচরণ আসবে না। দেখেন, যে আলিম আপনার জন্মের পরে আপনার আলিমে ছাড়া কোনো না কোনো এক মোল্লা ছাড়া আজান হয় নাই। আপনি জন্ম হয়েছেন, আপনার মিয়া সাহেব একজনকে ডাইকা আজান দেওয়া হয়েছে, ঠিক কিনা? আপনি জন্মবরণ করেছেন, মুসলমানি করেছেন, যখন আপনার মুসলমানি করায় তখন হুজুরদেরকে নিয়ে দোয়া করানো লাগে। আপনার মার বিয়া শাদী করায় একমাত্র হুজুররাই, এছাড়া আপনার মার বিবাহ হালাল হবে না, হবে না, হবে না। বিবাহ যদি হালাল না হয় তাহলে সে জারজ সন্তান হবে, কুসন্তান হবে। বিবাহ বন্ধনে সে যদি ইসলামের দ্বারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, তার ঘর থেকে যতগুলা সন্তান বাইর হবে, ওই নারী ওই পুরুষ যখন মোল্লা দিয়ে বিয়ে না করায়, এমন ভাবে বিবাহ যদি হালাল পন্থা বিবাহ না করে, যত সময় ওই নারী পুরুষ সহবাস করবে, যতবার সন্তান জন্ম দিবে, সমস্ত সন্তানগুলা জারজ সন্তান হিসাবে আখ্যায়িত হবে, জারজ সন্তান হিসেবে পরিচিত লাভ করবে। নাউজুবিল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করার মতো করো, তোমরা সমালোচনা করো না আলেমদেরকে নিয়ে। কারণ এক, বিবাহ করাবে, জন্মের পরে তোমাকে আজান দিবে। 2 নম্বরে তোমার মা বাবার বিবাহ শাদী বদ্ধ যদি ইসলামের দ্বারা না হয়, তুমি হালাল সন্তান হবে না, হারাম সন্তান হবে। 3 নম্বরে তুমি যখন মারা যাইবা, এটা বলতে হবে এক না কোনো মিয়া সাহেব ছাড়া তোমার জানাজা হবে না, কোনো মিয়া সাহেব ছাড়া তোমার জানাজা হবে না। এর জন্য তুমি এটাকে ভয় করো যে আমি একদিন না একদিন মারা যাব, আমার জানাজাটা সেই হুজুররাই করবে, সেই মিয়া সাহেবই করবে, সেই মোল্লাই করবে। বিদায় মোল্লাদের বিরুদ্ধে লাগতে শোনা। এর জন্য বলতেছি, তোমরা নামাজ পড়ো, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন তোমরা নামাজ পড়বা আর নামাজ আদায় করবা, সালাত আদায় করবা, সমস্ত গুনার কাছ থেকে বিরত থাকবা। সুবহানাল্লাহ।